কমে যায় কিনা? দিলে কি কমে যায় কিনা? বলে তো সদকা করলে কমে না বাড়ে? কমে না বাড়ে? আপনি তো এর উত্তম যাজা পাবেন কোথায়? কিয়ামতের ময়দানে, যার বিনিময়ে আপনাকে দেওয়া হবে জান্নাত। এর চাইতে তার কোনো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে না। হযরত ফাতেমা কয়েকদিন যাবত অসুস্থ, বুঝতেছেন আমার কথা? হযরত ফাতেমা কয়েকদিন যাবত অসুস্থ। দেখেন, 1 টাকা দান করলে 10 টাকা কিভাবে আসে? হযরত ফাতেমা কয়েকদিন যাবত অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। হযরত ফাতেমা আলীকে বলতেছে যে আলী, আমার আনার খাইতে মন চায়। কি খাইতে মন চায়? আনার। আপনারা মনে বুঝেন না, কি ফল? আনার ফল। বলে আমার কাছে তো টাকা নাই, আমি আনার কোত্থেকে নিয়ে আসবো? বলে দেখেন না, আমার খাইতে মন চায়। দেখেন, সাইয়েদনা হযরত আলী তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। কোন এক সাহাবীর কিছু কাজ করলে সামান্য কিছু পয়সা পেলেন, মদিনার বাজারে গেলে একটা আনার ফল কিনলেন। কয়টা? একটা। পাইলেন কয়টা? একটা। আপনারা আমার কথা বললে আমি বুঝি, আপনারা কথা বুঝতেছেন। আনার ফল ফেলে কয়টা? একটা। একটা। ওই ফল নিয়ে যখন রাস্তা দিয়ে সাইয়েদনা আলী আসতেছে, রাস্তায় একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। বলতেছে, আলী আমি অনেক অসুস্থ, দেখো আমার শরীরে চলে না। বলে আমি কি করতে পারি? বলে তোমার ব্যাগে তো আনার আছে, আমাকে আনারটা দাও। সুবহানাল্লাহ বলবেন। আলী বলে আমার ব্যাগে আনার আছে, তুমি কিভাবে জানলা? বলছে আমি অসুস্থ মানুষ, দিবা কিনা সেটাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি ওই আনারটাকে 2 ভাগ করলেন। কয় ভাগ? 2 ভাগ। বলতেছে 1 ভাগ বিবির জন্য আর 1 ভাগ ফকিরকে দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোমার কাছে যদি কেউ কিছু চায়, কখনো তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। সাইয়েদনা আলী অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তো ওই ভিক্ষুক বলতেছে যে আলী আমি অর্ধেক সুস্থ হয়েছি, বাকি অর্ধেক দিলে মনে হয় পুরাটাই সুস্থ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। হযরত আলী ওই অর্ধেকও আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো ওনার মন খারাপ, উনি বাড়িতে গেল। বাড়িতে গিয়ে উনি ঘরের